গতকালের গভীর নিম্নচাপ আরও একটু ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে স্ট্যাটাস হচ্ছে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ। অবস্থান যদি আমরা দেখি সেটা হচ্ছে সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দিকে 670 কিলোমিটার দূরে আছে, আর বাংলাদেশের বরিশাল থেকে সাউথ সাউথ ওয়েস্ট 820 কিলোমিটার। ফোরকাস্ট যেটা আমরা দিচ্ছি ফার্স্ট মুভমেন্টের, প্রথম 12 ঘন্টা এটা মুভ করবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে মুভ করে এটা ইন্টেন্সিফাই করবে একটা ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্ম 12 ঘন্টায়। এর পরবর্তী মুভমেন্ট যেটা হবে সাবসিকুয়েন্ট, সেটা হবে নর্থ নর্থ ইস্ট, অর্থাৎ রিকার্ভ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ ক্লোজ টু বরিশাল। নতুন যেটা আমরা বলছি বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ ক্লোজ টু বরিশাল 25 তারিখ আর্লি মর্নিংয়ে। এর জন্যে আমাদের রাজ্যের যে পূর্বাভাস আমরা দিয়েছি তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে যে আজকে 23 থেকে 25, 23-এর আফটারনুন ইভিনিং, তার আগে কিছু হওয়ার নয়, আফটারনুন ইভিনিং থেকে 25 এই সময়টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং অ্যাক্টিভিটি। ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি প্রথম একটা করে বলি। প্রথম হচ্ছে হেভি রেনফল বা ভারী বৃষ্টির যে পূর্বাভাস, তাতে আজকে 23 তারিখ নর্থ সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টি। 24 তারিখ বৃষ্টি বাড়বে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নর্থ সাউথ 24 পরগনা আর তার সাথে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর। 25 তারিখ ভারী থেকে অতি ভারী নর্থ সাউথ 24 পরগনা এবং নদিয়া। 25 তারিখ ফিশারম্যানদের আমরা আগেও বারণ করেছি, আবারও বলছি 23 থেকে 25 মাছ ধরতে যাবে না, আশা করা যায় সবাই ফিরে এসছে। স্টর্ম সার্জ যেটা অ্যাড হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনায় সাইক্লোনের জন্য যে হাইট সেটা হচ্ছে 1 মিটার অ্যাবভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল। কিন্তু আমরা জানি 25 তারিখ অমাবস্যার কোটাল আছে, সকালের দিকে এক্স্যাক্ট টাইম না হলেও অ্যাভারেজে কিন্তু 5 to 6 মিটার অবধি নর্মাল টাইড লেভেল থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টে। ফলে এফেক্টিভ হাইট যেটা হবে অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল সেটা প্রায় 5 আর 1 ধরলেও প্রায় 6 মিটার মতন আমাদের কোস্টে। বাংলাদেশে এই সার্জ যেটা সাইক্লোনের জন্য সেটা প্রায় বাংলাদেশ কোস্টে হবে 2 মিটার, আমাদের দিকে কম, মেইনলি নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাতে। পোর্ট ওয়ার্নিং যেটা আমরা দিই সেটা হচ্ছে পোর্টের লোকেদের যদি তারা শোনে, সেটা হচ্ছে সিগন্যাল নাম্বার 1 হচ্ছে হুগলি পোর্টে, অ্যালং উইথ দ্য সেকশনাল সিগন্যাল 2 and 3 সাগর আইল্যান্ড পোর্টে। এটা হচ্ছে পোর্ট ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি। দেন অফশোর অ্যাক্টিভিটি, কোস্টে যে অফশোর অ্যাক্টিভিটি হয় সেটা সাসপেন্ড করার জন্য বলা হয়েছে, বিশেষ করে নর্থ বে অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কোস্টে আপ টু 25th। ইম্প্যাক্ট হিসাবে আমরা যেটা দেখছি, একটা হচ্ছে যে প্রথমে বলে নিই মেইন অ্যাফেক্টেড এরিয়া হবে সুন্দরবন, সেটা বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গের যে জায়গাটায় আমাদের সুন্দরবন। তার মানে হচ্ছে সুন্দরবনের একটা মেজর অংশ হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনার কোস্টাল বেল্ট, যেটা আমাদের এই জায়গাটা হবে মেজর অ্যাফেক্টেড এরিয়া। ফলে এই জায়গাগুলোতে আপনার ড্যামেজ হিসাবে যেটা হতে পারে, যা প্রতিবারই বলি, কাঁচা বাড়ি ভেঙে যেতে পারে, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন যেটা আছে সেটা ডিসরাপশন হবে, কাঁচা রাস্তা যেটা আছে সেটা ভেঙে যাবে, মেজর ড্যামেজ। আর পাকা রাস্তার ধরুন মাঠে এক্সিস্টিং যে ধান আছে বা ভেজিটেবলস আছে, বিশেষ করে পেঁপে, কলা গাছ ইত্যাদি, এগুলোর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সবচেয়ে যেটা ভয়ের, যেটা বললাম যে স্টর্ম সার্জ এবং অ্যাস্ট্রোনমিক্যাল টাইড প্লাস আমাদের যে নর্মাল টাইড, আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের জন্য যে হাইট বাড়বে, তার ফলে কাঁচা এমব্যাঙ্কমেন্ট যেগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে
সি ওয়াটার ইনান্ডেশন ইন লো লাইং এরিয়াজ হওয়ার সম্ভাবনা থাকছে, এটা মেজর একটা ড্যামেজ হওয়ার। আদার দেন তিনটে ডিস্ট্রিক্টে বৃষ্টির যেটা সম্ভাবনা সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট যে কোস্টাল ডিস্ট্রিক্টস আমাদের, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু মডারেট রেইন আমরা এক্সপেক্ট করছি। এবং হাওয়া যেটা থাকবে সেটা মূলত ধরুন আমাদের কলকাতার ক্ষেত্রে বা হাওড়া, হুগলি এই জায়গাটায় যদি বলি, 23 তারিখে আমাদের কিছু নেই, 24 তারিখে খুব বেশি হলে 30 to 40, গাস্টিং 50, আর 25 তারিখের সকাল অবধি আমাদের এখানে 40 to 50, গাস্টিং 60। এটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। কিছু অ্যাকশন আমরা সাজেস্ট করেছি, যেগুলো করেছিলাম তার সাথে আরও কিছু অ্যাড করে। ফার্স্ট যেটা হচ্ছে ফেরি সার্ভিস সুন্দরবন এলাকায় টোটালি বন্ধ রাখা, ট্যুরিস্ট অ্যাক্টিভিটি দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালিতে বন্ধ রাখা, লো লাইং এরিয়াতে আমাদের মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে জল জমে যেতে পারে। পিপল আর অ্যাডভাইজ টু রিমেইন ইন সেফ প্লেস, তার মানেই হচ্ছে কিন্তু যে ভালনারেবল এরিয়া যেখান থেকে আছে সেখান থেকে ইভাকুয়েট করতে হবে লোককে, পার্টিকুলারলি নর্থ কোস্টাল অ্যান্ড সাউথ কোস্টাল 24 পরগনা, এই জায়গাটা হচ্ছে মেজর এফেক্টেড। আমরা কন্টিনিউয়াসলি মনিটর করছি 6-10। নেক্সট আপডেট আমরা অন্তত বিকেলবেলায় দেবো আশা করি, 3:30-4টে নাগাদ, বেস্ট অন 9 GMT অবজারভেশন, মানে আড়াইটার অবজারভেশন দেখে। মোদ্দা কথা, যাচ্ছে সিস্টেম বাংলাদেশে, ক্রস করবে 25 তারিখ আর্লি মর্নিংয়ে বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ ক্লোজ টু বরিশাল। এর ফলে আমাদের এখানে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনায় ম্যাক্সিমাম এফেক্টেড, তারপরে পূর্ব মেদিনীপুর। ভারী বৃষ্টি 24-23-এর রাত থেকে যদি ধরি আমরা 25-এর দুপুর অবধি ম্যাক্সিমাম, তারপরে স্পিড, উইন্ড স্পিড এবং বৃষ্টি দুটোই ধীরে ধীরে কমবে।